হ্যালো গাইস, কি হবে যদি এই চারটা রকেটকে এইভাবে চারদিকে রেখে তারপর এই রকেটগুলোকে যদি চালাই, তাহলে কি হবে? এই রকেটগুলো কি চলবে না কি হবে? তাহলে চলুন দেখা যাক কি হয়। তার আগে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, তাহলে চলুন এখন এই চারটা রকেটকে এইভাবে চারদিকে রেখে তারপর এই রকেটগুলোকে ভালো করে টেপ দিয়ে লাগিয়ে নিই। গাইস দেখেন, এই চারটা রকেটকে একসাথে ভালো করে টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন চলুন এই রকেটগুলোকে মাটিতে রেখে দেওয়া যাক। গ্যাস রকেট গুলোকে মাটিতে রেখে দিয়েছি। এখন চলুন এই রকেট গুলোর মধ্যে আগুন ধরানো যাক আর দেখা যাক কি হয়। আর এই চারটা রকেটের মধ্যে একসাথে আগুন ধরানো যায় না, কারণ হইতেছে যে একটা রকেটের মধ্যে আগুন ধরানোর সাথে সাথে আরেকটা রকেটের মধ্যে যখন আগুন ধরাবো তখন এই রকেটটা চালু হয়ে যায়, তার জন্য। কিন্তু চেষ্টা করবো যে এই চারটা রকেটের মধ্যে একসাথে আগুন ধরানোর। আর আপনারা কমেন্ট করেন যে কি হতে পারে, এই রকেট গুলো কি চলবে না কি হবে, নাকি এই রকেট গুলো এক একটা এক এক দিয়ে চলে যাবে না কি হবে। তাহলে চলুন এখন এই রকেটের মধ্যে আগুন ধরানো যাক। 3, 2, 1, go. গাইজ দেখেন, এখানে চারটা রকেটকে চালিয়েছিলাম, এই চারটা রকেটই চলছে, কিন্তু এই রকেটগুলো চলার সময় এখানে এই মোবাইল স্ট্যান্ডটা রাখার কারণে এই মোবাইল স্ট্যান্ডের মধ্যে এসে এই রকেটগুলো আটকে গেছে। আর এই রকেটগুলোকে যে টেপ দিয়ে লাগিয়েছিলাম, এই টেপগুলা এই রকেটটা চলার সময় রকেটের ভিতর থেকে যে থ্রাসটা বের হয়েছে, অর্থাৎ এই রকেটের ভিতর থেকে যে আগুনটা বের হয়েছে, এই আগুনের কারণে এই টেপগুলা পুড়ে গেছে। তাই এই দুইটা রকেট এইভাবে আলাদা হয়ে গেছে। আর আমি মনে করেছিলাম যে এই রকেটগুলো এক একটা এক এক দিয়ে চলে যাবে, কিন্তু তা হয় নাই। আর এই ধরনের কোনো কিছু আপনারা করার চেষ্টা করবেন না, কারণ এটা খুবই ডেঞ্জার। তাহলে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেন। আর এই ধরনের মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।